ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার। আজকে আমাদের বিষয়বস্তু হলো এনভায়রনমেন্ট সায়েন্স, স্ট্যাট 1 এনভায়রনমেন্ট সায়েন্স থেকে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। প্রথমে দেখব জৈব বৈচিত্র্য বলতে কি বুঝো। কোনো অঞ্চলের অন্তর্গত সমস্ত উদ্ভিদ ও প্রাণী জিনগত, প্রজাতিগত বাস্তুতন্ত্রের বিভিন্নতাকে বলা হয় জৈব বৈচিত্র্য। তাহলে বন্ধুরা বলো তো দেখি, জৈব বৈচিত্র্য বলতে আমরা কি বুঝলাম? কোনো অঞ্চলের অন্তর্গত সমস্ত উদ্ভিদ ও প্রাণী জিনগত, প্রজাতিগত বাস্তুতন্ত্রের বিভিন্নতাকে বলা হয় জৈব বৈচিত্র্য। বায়োলজিক্যাল ডাইভার্সিটি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন রেমন্ড এফ ডাসম্যান 1968 খ্রিস্টাব্দে। বায়োলজি ডাইভার্সিটি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন রেমন্ড এফ ডাসম্যান 1968 খ্রিস্টাব্দে। তারপর দেখব বায়োডাইভার্সিটি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ডব্লিউ.জি. রোজেন 1985 খ্রিস্টাব্দে। বায়োডাইভার্সিটি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ডব্লিউ.জি. রোজেন 1985 খ্রিস্টাব্দে। তারপর আমরা বাস্তুতন্ত্রের বিভিন্ন রূপগুলি সম্বন্ধে আলোচনা করব। দেখো, প্রথমে বাস্তুতন্ত্রের রূপ হলো প্রকৃতি অনুসারে, গঠন অনুসারে, বিস্তার বা আয়তন অনুসারে এবং স্থায়িত্ব অনুসারে হয়। বাস্তুতন্ত্র প্রকৃতি অনুসারে প্রধানত দুই প্রকার: প্রাকৃতিক বাস্তুতন্ত্র এবং কৃত্রিম বাস্তুতন্ত্র। তাহলে আমাদের প্রাকৃতিক গঠন অনুসারে বা প্রকৃতি অনুসারে বাস্তুতন্ত্র কত প্রকার? প্রকৃতি অনুসারে বাস্তুতন্ত্র দুই প্রকার, একটা হলো প্রাকৃতিক বাস্তুতন্ত্র, অপরটি হলো কৃত্রিম বাস্তুতন্ত্র। তারপর আমরা দেখব প্রাকৃতিক বাস্তুতন্ত্র আবার দুই প্রকার। কি কি? প্রাকৃতিক বাস্তুতন্ত্র আবার দুই প্রকার কি কি? প্রথম হলো স্থলজ বাস্তুতন্ত্র বা বায়োম। প্রাকৃতিক বাস্তুতন্ত্র কয় প্রকার? দুই প্রকার, স্থলজ বাস্তুতন্ত্র বা বায়োম। জলজ বাস্তুতন্ত্রের উদাহরণগুলি হলো সামুদ্রিক লবণাক্ত বাস্তুতন্ত্র, যেমন মহাসাগর, মোহনা, প্রবাল প্রাচীর ইত্যাদি। স্বাদু জলের বাস্তুতন্ত্রের উদাহরণ হলো হ্রদ, পুকুর, নদী, জলাভূমি। স্বাদুযন্ত্রের বাস্তুতন্ত্র আবার দুই রকম ভাগ করা হয়, একটা হলো ল্যান্টিক বাস্তুতন্ত্র, অপরটি হলো লোটিক বাস্তুতন্ত্র। স্বাদু জলের বাস্তুতন্ত্র হলো দুই প্রকার, একটি ল্যান্টিক, অপরটি হলো লোটিক। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম বাস্তুতন্ত্রের রূপগুলি কি কি। বাস্তুতন্ত্রের রূপগুলি হলো প্রকৃতি অনুসারে হতে পারে, গঠনগত অনুসারে হতে পারে, বিস্তার বা আয়তন অনুসারে এবং স্থির বা স্থায়িত্ব অনুসারে। তারপর আমরা দেখলাম প্রকৃতি অনুসারে বাস্তুতন্ত্র দুই প্রকার, একটা হলো প্রাকৃতিক, একটা হলো কৃত্রিম। তারপর আমরা দেখলাম প্রাকৃতিক বাস্তুতন্ত্র আবার দুই প্রকার, কি কি? স্থলজ এবং জলজ বাস্তুতন্ত্র। স্থলজ এবং জলজ। স্থলজ বাস্তুতন্ত্র কি কি বলা হয়? বায়োম। আর জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ কি কি? সামুদ্রিক লবণাক্ত বাস্তুতন্ত্র, স্বাদু জলের বাস্তুতন্ত্র যেমন হ্রদ, পুকুর, নদী, নালা ইত্যাদি। স্বাদু জলের বাস্তুতন্ত্র আবার দুই রকম ভাগ করা যায়, ল্যান্টিক বাস্তুতন্ত্র এবং লোটিক বাস্তুতন্ত্র। তারপর আমরা দেখব গঠন অনুসারে বাস্তুতন্ত্র আবার দুই প্রকার, কি কি? গঠন অনুসারে বাস্তুতন্ত্র একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্র, একটি অসম্পূর্ণ বাস্তুতন্ত্র। তারপর আমরা দেখে নেব বিস্তার বা আয়তন অনুসারে বাস্তুতন্ত্র কত প্রকার। বিস্তার বা আয়তন অনুসারে যদি দেখি তাহলে বাস্তুতন্ত্র আবার দুই প্রকার, ক্ষুদ্র বাস্তুতন্ত্র, বৃহৎ বাস্তুতন্ত্র। স্থায়িত্ব অনুসারে বাস্তুতন্ত্র যদি দেখি, স্থায়ী বাস্তুতন্ত্র, অস্থায়ী বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র উপাদান অনুসারে দুই প্রকার, জড় বা অযাবতীয় অজীবজাত বাস্তুতন্ত্র বা জীবজাত উপাদান নিয়ে গঠিত। বাস্তুতন্ত্র উপাদান প্রধানত দুই প্রকার। বাস্তুতন্ত্র উপাদান প্রধানত দুই প্রকার, একটা হলো জড় বা অজীবজাত উপাদান, অপরটি হলো জীবজাত উপাদান। তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা দেখলাম বিস্তার বা আয়তন অনুসারে বাস্তুতন্ত্র কত প্রকার? দুই প্রকার, ক্ষুদ্র বাস্তুতন্ত্র, বৃহৎ বাস্তুতন্ত্র। স্থায়িত্ব অনুসারে বাস্তুতন্ত্র কত প্রকার? দুই প্রকার, স্থায়ী বাস্তুতন্ত্র, অস্থায়ী বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের উপাদান কয় ভাগে ভাগ করা যায়? প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, কি কি? প্রথম হলো জড় বা অজীবজাত বাস্তুতন্ত্র উপাদান, অপরটি হলো জীবজাত উপাদান। বাস্তুতন্ত্র উপাদান কয় ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, জড় উপাদান বা জীবজাত উপাদান। জীবজাত উপাদান বলতে যে সকল বস্তুর প্রাণ আছে, অর্থাৎ নন লিভিং থিং অ্যান্ড লিভিং থিং। নেক্সট আমরা দেখব এই জড় বা নন লিভিং থিংস গুলো কি কি। এগুলো আমরা সকলেই জানা আছে মোটামুটি। দেখো, জড় বা
অজৈব উপাদান যেগুলি বলা হয় তাপমাত্রা, সূর্যালোক, অজৈব পদার্থ, বায়ুমণ্ডলীয় আর্দ্রতা, বৃষ্টিপাত, মৃত্তিকার অবস্থা। এর মধ্যে অজৈব পদার্থগুলি কি কি? জল, কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, সালফার, এটসেট্রা এটসেট্রা। নেক্সট দেখবো জীবজাত উপাদান বা লিভিং থিং। লিভিং থিংগুলো দুই প্রকার ভাগ করা হয়েছে, একটা হলো উৎপাদক আর একটা হলো খাদক। উৎপাদকগুলোর মধ্যে আমরা সকলে জানি ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদকে উৎপাদক বলা হয়। খাদক, খাদক কোনগুলিকে বলা হয়? খাদক প্রধানত তিন প্রকার ধরা হয়: প্রাথমিক খাদক, গৌণ খাদক এবং প্রগৌণ খাদক। প্রাথমিক খাদকের মধ্যে সকলেই তৃণভোজী প্রাণী, যেমন হরিণ, গরু ইত্যাদি, খরগোশ ইত্যাদি। গৌণ খাদক, গৌণ খাদকের মধ্যে মাংসাশী প্রাণী, যেমন কুকুর, বাঘ, সিংহ, এটসেট্রা। তারপর আমরা দেখব প্রগৌণ খাদক বা সর্বভুক। সর্বভুকের মধ্যে কি আছে? মানুষ। সর্বভুকের মধ্যে কি আছে? মানুষ। তারপর আছে বিয়োজক। বিয়োজক বিয়োজক হলো বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যার সাহায্যে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। এবং বিয়োজক কি করে? প্রাথমিক গৌণ খাদক, প্রগৌণ খাদকের অংশাবশিষ্ট যেগুলো থাকে সেগুলিকে পুনরায় আবার উৎপাদকের কাছে ফিরিয়ে দেয়, অর্থাৎ জৈব বিশ্লেষণের মাধ্যমে বিয়োজক আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নেক্সট আমরা দেখব ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিপ্লবগুলি কি কি। ভারতের প্রথম গুরুত্বপূর্ণ বিপ্লব হলো সবুজ বিপ্লব বা খাদ্যশস্য বিপ্লব। তারপর আছে লাল বিপ্লব বা মাংস বা টমেটো উৎপাদন। লাল বিপ্লবের সাথে জড়িত কি? মাংস বা টমেটো উৎপাদন। তারপর আছে রৌপ্য বিপ্লব, যেখানে আমরা বলা হয় ডিম ও পোলট্রি উৎপাদন, ডিম বা পোলট্রি উৎপাদন। শ্বেত বিপ্লব, দুগ্ধ উৎপাদন। হলুদ বিপ্লব, তৈলশস্য উৎপাদন। সোনালী বিপ্লব, ফল উৎপাদন। তারপর আমরা দেখব বর্তুল বিপ্লব বা আলু উৎপাদন, বর্তুল বিপ্লব বা আলু উৎপাদন। তারপর আমরা দেখব ফ্যাকাশে বিপ্লব বা চিংড়ি, ফ্যাকাশে বিপ্লব মানে চিংড়ি উৎপাদন। ধূসর বিপ্লব মানে সার উৎপাদন এবং নীল বিপ্লব মানে মাছ উৎপাদন। এই বিপ্লবগুলি থেকে একটি কোশ্চেন তোমাদের আসার সম্ভাবনা খুব বেশি আছে। তোমরা এই বিপ্লবগুলি সম্বন্ধে অবশ্যই ভালোভাবে দেখে নেবে। প্রথমে কি আছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি আছে? সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব কি? খাদ্যশস্য উৎপাদন। লাল বিপ্লব কি? মাংস বা টমেটো উৎপাদন। তারপর কি আছে? তারপর আছে রৌপ্য বিপ্লব। রৌপ্য বিপ্লব মানে ডিম বা পোলট্রি উৎপাদন। তারপর কি আছে? শ্বেত বিপ্লব বা দুগ্ধ উৎপাদন। তারপর কি আছে? হলুদ বিপ্লব বা তেলশস্য উৎপাদন। সোনালী বিপ্লব ফল উৎপাদন। বার্তুল বিপ্লব আলু উৎপাদন। ফ্যাকাশে বিপ্লব চিংড়ি উৎপাদন। ধূসর বিপ্লব সার উৎপাদন। নীল বিপ্লব মাছ উৎপাদন। আজকের টপিকস এতটুকুই, আজকের ক্লাস এতটুকুই থাকবে। তোমাদের একটি কথা আবার বলে দিই, আমাদের দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে একটি নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে মার্চের সেকেন্ড উইক থেকে। তোমাদের যারা অফলাইনে ক্লাস করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্বর যোগাযোগ করো। আমাদের সিট প্রায় শেষ হয়ে আছে, আর অল্প কিছু সংখ্যক সিট বাকি আছে, তোমরা তাড়াতাড়ি বুকিং করে নাও।